হ্যালো, এই কি করতেছো? এই তো অফিস থেকে বের হইলাম, বাসায় যাচ্ছি। শুনো না, আজকে না বাসা ফাঁকা, বাসায় কেউ নাই। আপু আম্মু বিয়ের দাওয়াত খাইতে গেছে, আসতে অনেক সময় লাগবে। কি বলো, বাসা পুরো ফাঁকা? শোনো, সাবধানে থেকো। আর কেউ যদি দরজায় নক করে বা কলিং বেল দেয়, দরজা খুলবা না একদম। আগে পৌঁছে নিবা, শুনে নিবা কি আসছে। তারপরে এখন তো দেশে চোর ডাকাত ভরে গেছে, বলা তো যায় না তুমি একা মেয়ে মানুষ কখন কি হয়ে যায়। হ্যাঁ, বুঝতেছো না, বাসা একদম ফাঁকা, বাসায় কেউ নাই। আসি। আরে তুমি তো এখন বললা তুমি বাসায় আছো, বাসা ফাঁকা হয় কিভাবে? যে বাবা, বাসায় আমি আছি, কিন্তু আমি ছাড়া তো কেউ নাই। ও, তুমি একা? তাহলে আমি আসি বাসায়। বুদ্ধ, আমি তো এতক্ষণ ধরে এইটাই বলতেছি, আমার এতক্ষণ লাগে বুঝতে। তাড়াতাড়ি আসো, কুইক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, বাই। খালি 7 নম্বর চলো, মারা জীবন। হ্যালো, এই শোনো না, আমার বাসা না একদম ফাঁকা, বাসায় কেউ নেই। আব্বু ছোটটাকে নিয়ে ডাক্তার কাছে গেছে। তুমি চলে আসো না এক্ষুনি প্লিজ। ও শিট, আজকে তোমার বাসাও খালি হওয়া লাগলো। ওয়েট আ মিনিট, আমার বাসাও ফাঁকা মানে? অন্য কার বাসা ফাঁকা? ঠিক সত্যি করে বলো। ওই যে আছে না, আমার ফ্রেন্ড তন্ময়ের বাসা খালি। এই জন্য আমরা সব ফ্রেন্ডরা ভাবছি যে আজকে ওই বাসায় আড্ডা দিব। এখন সব ফ্রেন্ডরা ওই বাসায় যাচ্ছি, এই জন্য বললাম আর কি। বাবু, তোমার কাছে আমি আগে নাকি তোমার ফ্রেন্ড আগে? অবশ্যই তুমি আগে। দুনিয়া একদিকে আর তুমি একদিকে, এটা কোনো প্রশ্ন করলো তুমি? তাহলে সোজা তুমি আমার বাসায় চলে আসবে, ঠিক আছে? আর যদি এখানে না এসে তুমি তোমার ফ্রেন্ডের বাসায় যাও, তাহলে কিন্তু আজকে তোমার খবর আছে বলে দিলাম। আরে এক্ষুনি চলে আসতেছি। এই মামা, 4 নম্বর চলো। আপনি না পাইলেন 7 নাম্বার পাইবেন? আরে এখন 4 নম্বর যাবো, চলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যালো জান, তুমি আর কত সময় লাগবে? জান, একটা তো সমস্যা হয়ে গেছে, খুব ইমার্জেন্সি, বড় ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? আরে আমাদের বিয়ে আছে না, ওই যে আমার একটা ফ্রেন্ড আছে না তন্ময়, ওর তো বিশাল বিপদ হয়ে গেছে। ও করছে কি, একটা বড় অ্যাক্সিডেন্ট করে ফেলছে। এখন ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে, আমার তো সেখানে যাওয়া লাগবে। ও মাই গড, কি বলতেছো? তন্ময় ভাই অ্যাক্সিডেন্ট করছে? আচ্ছা, কোন হসপিটালে? আমাকে অ্যাড্রেসটা দাও, আমি এক্ষুনি চলে আসতেছি। না না, তোমার আসতে হবে না, তুমি আসবে কেন? বড় কিছু না, ছোটখাটো অ্যাক্সিডেন্ট। না না, আসতে হবে। তন্ময় ভাই অ্যাক্সিডেন্ট করছে, তোমার গার্লফ্রেন্ড হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আর না না, আসতে হবে না। ও হয়েছে কি, আমি ভাবছি যে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে শুনলাম কি ও নাকি ওই রিক্সা থেকে পড়ে গিয়ে নাকি পা ছিলে গেছে, হসপিটালে নিয়েছিল, বলছিল নর্মাল কিছু। এই জন্য এখন আমার বাসায় পাঠিয়ে দিচ্ছে, যাওয়া লাগবে না। ও, তুমি না গেলে হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো। তুমি তাহলে চলে আসো বাসায় তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আসতেছি দিন। ওকে বেবি, ফাস্ট। এই ভাই, 7 নম্বরে চলেন, রিক্সা ঘুরান। না 4 নাম্বারে যাবেন বললে? ভাই সমস্যা আছে, আমার 7 নম্বরে যাইতে হবে, ঘুরান তো। কি ঝামেলায় পড়লাম। হ্যালো কই তুমি? এত দেরি হচ্ছে কেন? আমি তো কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। বেবি, আজকে তো আসতে পারবো না, একটা ঝামেলা হয়ে গেছে। বস আমাকে অফিস থেকে ফোন করে বলছে এক্ষুনি যাইতে হবে, জরুরি কাজ নাকি। জানতাম, জানো আমি না একদম এক্স্যাক্টলি জানতাম যে এরকম কিছু একটাই হবে। তোমার লাইফে তো আমার কোনো প্রায়োরিটি নেই, তোমার লাইফে তো অফিসই সব। আমার এখানে আসবা কেন, তাই না? যাও, অফিসেই যাও। আরে এইভাবে বলছো কেন? কাজ করাটা জরুরি না বলো? না, অবশ্যই থাকতে পারে, কেন থাকতে পারবে না? অফিসের দুনিয়ার সব কাজ তো তোমার। তবে এতটাও অফিসের কাজ জরুরি না যে তুমি তোমার গার্লফ্রেন্ডকেই প্রায়োরিটি দিবা না, গার্লফ্রেন্ডের জন্য তোমার কোনো সময় থাকবে না। এই জিনিসটা না বহুবার হয়েছে। দ্যাটস দ্য রিজন আমি কথাগুলো বলতেছি। আমার মনে হয় কি তোমার হচ্ছে একটা ডিসিশন নেওয়া দরকার, হয় আমি, আদারওয়াইজ তোমার অফিস। কি বলছো তুমি এসব? একটু বোঝার চেষ্টা করো প্লিজ। কি বুঝবো আমি? কতবার বুঝবো? সব সময় তুমি এরকম করে আসতেছো। আজকে যদি তুমি অফিসে যাও না, একেবারের জন্য অফিসে যাবা, আমাকে আর ফোনও দিবা না, আমার সাথে তোমার ব্রেকআপ। প্লিজ ব্রেকআপ করো না বেবি। আমি আসতেছি, এক্ষুনি আসতেছি। দাঁড়াও, তুমি ফোনটা রাখো, আমি আসতেছি। আচ্ছা আসো।
মামা ঘুরান তো, ঘুরান 4 নম্বরে যাও, 4 নম্বরে চলো। এই মেয়ে, এটা কি ইঞ্জিনের গাড়ি পাইছেন? এটা পাও দিয়ে চালাইতে হয়। আপনি একবার 4 নাম্বার, একবার 7 নাম্বার, আপনি পাইছেন নাকি? আপনি মোটর খেতে নামেন। আরে ভাই একটু সমস্যা হয়েছে, এখন আবার 4 নম্বরে যাইতে হবে, চলেন না। আরে ভাই, আপনি নাম তো বেশি নামেন। আপনি কইলেন তো 4 নাম্বার 5 নাম্বার আমি ডাকবেন, আপনার মতো প্যাসেঞ্জার লাগবে না, আপনি নামেন। এরকম ব্যবহার করেন কেন আপনি? আপনি যে কাজ সেই কাজটা ঠিক মতো করবেন না। কত হয়েছে ভাড়া, কত হয়েছে? আপনার ভালো লাগবে। এই ভাড়া লাগবে না মানে? এই ভাড়া নিয়ে যাও, এই দাঁড়াও, ভাড়া নিয়ে যাও। গেলাম না তোমার অসুবিধা, আরেকটু যাবে না নাকি? হ্যালো, আর কতক্ষণ? আসতে টাইম লাগবে, অনেক জ্যাম, সামনে পিছে 2 সাইডে রিক্সার জ্যাম লেগে আছে। বাবা তাড়াতাড়ি আসো, আব্বু চলে আসবে তো, তারপর বুঝতেছো কি হবে? চলে আসলে তাহলে আর গিয়ে লাভ কি? আসলে না আসে। না না আসো। ঠিক আছে, আসতেছি। হ্যালো, কই তুমি? এই তো কাছাকাছি চলে আসছি, আর 10 মিনিট লাগবে। তোমার আর আসতে হবে না, আব্বু ফোন দিছিল, ওরা চলে আসতেছে। তুমি এত দেরি কেন করলে আজকে? যাও, তুমি তোমার কাজেই যাও। বাই। হ্যালো মিতু, দরজা খোলো, 2 মিনিট লাগবে, আমি চলে আসছি। আজকে আর আসতে হবে না, আব্বু আমার বাসায় চলে আসছে। আরে তোমার আব্বু আমারও চলে আসতে হইলো আজকে। আমার আব্বু আম্মু আসে না তো মানে? আর কার বাসায় আব্বু আম্মু আসার কথা ছিল? কি বলতেছো তুমি? ও ওই যে ওই তন্ময়ের আব্বু আম্মু বাসায় চলে আসছে। আমাদের আড্ডাদের কথা ছিল না ওদের বাসায়, এখন ফ্রেন্ডরা বলে যাইতে পারবে না, ওর আব্বু আম্মু চলে আসছে বুঝলা। এই তুমি না বলো তন্ময় ভাই অ্যাক্সিডেন্ট করছে? তন্ময় অ্যাক্সিডেন্ট করছে? দেখো কি বলি, মানে কথাবার্তা উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ, তন্ময় তো অ্যাক্সিডেন্ট করছে। মানে তন্ময় যখন অ্যাক্সিডেন্ট করছে তখন তন্ময়ের বাসা খালি ছিল, ওর আব্বু আম্মু ছিল না। এখন ওর আব্বু আম্মু বাসায় চলে আসছে, এখন তন্ময়ের সেবা যত্ন তারাই করতে পারবে। ভালো হয়েছে তাই না? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে তাহলে বলো না, কি করার, রাখি।